আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি কচুমুখী দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তাই আমি এখানে কচুমুখী নিয়ে নিয়েছি। সবাই আমরা কম বেশি কচু চিনি, কিন্তু অনেকেই আমরা অনেক নামে ডেকে থাকি, কিন্তু আমরা কচুমুখীই বলি। আর কচুমুখীগুলো আমি এখানে খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কচুমুখীগুলো দেখতে একদম আলুর মতো লাগে, আর এই স্বাদও কিন্তু আলুর মতোই। কচুমুখিটা রান্নার আগে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি গলে যায়। আর আমি যেহেতু পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, তাই মাছগুলো আগে থেকেই ভেজে নিয়েছি। এখন আমি রান্না করছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে আর আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি, যে তেলটাতে আমি মাছগুলো ভেজেছিলাম। তেলটা গরমই আছে, তাই আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজ আমার লাল হয়ে গিয়েছে। এখন আমি মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর সাথে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর মশলাটাতে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম, যাতে এতে ঘ্রাণটা অসাধারণ হয়। আর এখন আমি এই মশলাটাতে সেদ্ধ করে রাখা কচুমুখিগুলো দিয়ে দিলাম। আর এখন এই মশলাটাতে ভালো করে কচুমুখিগুলো কষিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কচুমুখিটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচগুলো এতে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাও ভালো করে কচুমুখির সাথে কষিয়ে নিলাম। যেহেতু আমি কচুমুখি দিয়ে মাছের ঝোল রান্না করব, তাই এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটাতে আমার বলক চলে এসেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিব। ভেজে রাখা মাছগুলো এখন আমি ছেড়ে দিলাম। চামচ দিয়ে ভালো করে মাছগুলো মশলাটাতে ডুবিয়ে দিলাম। আর এখন আমি সবার শেষে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। তরকারিটাতে আমার তেল চলে আসলেই আমি নামিয়ে নেব। আশা করি তোমাদের সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। ধন্যবাদ সবাইকে আমার এই পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।